রহমান রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা বন্ধন মিডিয়ার ভিডিও সারাক্ষণ কন্টিনিউ দেখার চেষ্টা করতেছেন। আমি প্রায় সময় দেখি আপনারা কিভাবে দেখতেছেন। না দেখলে এরকমভাবে লক্ষ লক্ষ মানুষের সাবস্ক্রাইব আমরা দেখতে পাইতাম না যদি আপনারা সাবস্ক্রাইব না করতেন, লাইক কমেন্ট শেয়ার না করতেন। লাইক দিয়ে করতেছেন বা শেয়ার করতেছেন, আমি কিন্তু সবই দেখতেছি। এই যে ধরুন আমি আপনাদের সহায়তা ইনশাল্লাহ আমি এই পর্যন্ত 29,417টা বিয়া সম্পন্ন করতে পেরেছি। আপনারা সবাই আমাকে সহযোগিতা করতেছেন এবং উৎসাহ দিতেছেন, সাহস দিতেছেন, বিধেই আমি আজকে এই পর্যন্ত পৌঁছতে পারছি। যুদ্ধের আগে শুরু করেছি, এই পর্যন্ত আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, মুরব্বীদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি এই পর্যন্ত এত হাজার বিয়া দিতে পারবো আমি কখনো ভাবি নাই যে 29,417টা বিয়া আমার মাধ্যমে হবে। আমি কোনো দিন কল্পনা করি নাই। এখন দেখতেছি গাজীপুর যেভাবে বিয়ে দিচ্ছি 800-900, আরেক জায়গায় 800-900, আরেক জায়গায় 800-900, আরেক জায়গায় 1000, 2000, এইভাবে দিতে দিতে আমি 64টা জেলায় যেভাবে আমি কাজ করে আসছি বা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, সবই আল্লাহর কৃপা, আল্লাহর মেহরবানি ছাড়া কোনো কাজই হয় না। সবাইকে একটা কথাই বলি, সবসময় আল্লাহর নাম স্মরণ রাখবেন, উপরে আল্লাহকে রাখবেন সবসময়, যে উনি আমাদের প্রভু, উনি আমাদের সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন। ওনার মাধ্যমে দুনিয়াতে আসছি, আবার ওনার মাধ্যমে দুনিয়া থেকে চিরবিদায় আবার ওনার কাছে দিয়ে পৌঁছতে হবে। ভালো মন্দ বিচারের মালিক উনি, আর কোনো পৃথিবীতে আর কেহ নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের সব কিছু। উনি ইচ্ছা করলে আমাকে এখনই পথে নামে দিতে পারেন, আবার ইচ্ছা করলে উনি এখনই আবার রাজা বাদশাহ বানাইতে পারেন। ওনার এমন কোনো কাজ নাই যে উনি পারেন নাই। দরিয়াকে পাহাড় করেন, পাহাড়কে দরিয়া করেন। পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে কিভাবে যাচ্ছে দেখতেছেন। যদি আমরা ওই চিন্তাটাই করি যে আল্লাহ এক প্রভু, এক প্রভুর উপরে আর কোনো নাই। উনি আমাদেরকে পাঠিয়েছেন, আবার ওনার কাছে নিয়ে যাওয়ার পরে আর কিন্তু ফিরে আসা যায় না। এই চিন্তাটা মাথায় রাখলেই তো সবচেয়ে শেষ। এখানেই আমাদের শেষ, যে 1 সেকেন্ডের আশা নাই, কখন কাকে কখন নিয়ে যাবে। 1 সেকেন্ডের মধ্যে যখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আপনি দুনিয়া থেকে চিরবিদায়ী হয়ে গেলেন। কখন আপনি লাশটা মাটি দিবে, তখন বলবে লাশ, তখন আর মাওলা বলবে না, বলবে লাশটা কখন মাটি দিবে, লাশটা কোথায় আছে, লাশের কথা বলবে, কিন্তু মাওলার কথা বলবেন না, শরীফের কথা বলবেন না, আব্দুর রহিমের কথা বলবে না, বলবে যে লাশটা কোথায়, লাশটা কখন জানাজা দেওয়া হবে। এই জিনিসটা যদি আমরা চিন্তা করি, তাইলে আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ, সবাই দুনিয়াতে শান্তিতে থাকবো। 5 ওয়াক্ত যদি টাইম মতো নামাজ পড়ি, আল্লাহকে যদি ভয় করি, আমরা ভয় করতে হলে নামাজ 5 ওয়াক্ত করতে হবে। সবাইকে অনুরোধ করে বলছি, আর ফাঁকি চালাকি বাটপারি কেউই করার চেষ্টা করবেন না, কারণ এগুলো করলে তো নিজেরই ক্ষতি হচ্ছে। আমি আপনার জন্য এত পরিশ্রম করতেছি, আপনার ছেলের বিয়াটার জন্য বা আপনার মেয়ের বিয়ার জন্য বা আপনার বিয়ার জন্য যে এত পরিশ্রম করতেছি, শ্রম দিচ্ছি, ঢাকায় আনতেছি, প্রোগ্রাম করতেছি, এর ভিতরে যদি চালাকি বা বাটপারি ফাঁকি দেন, তাইলে আপনাদের কত ক্ষতি হবে এটা আপনারা জানেন না। আমার কিন্তু ক্ষতি হবে না, ক্ষতিটা আপনাদেরই হবে। আর আমি তেমন কাজ করতেছি না যে আপনার থেকে টাকা পয়সা দূরে রাখতেছি। বিয়ে হইলে আপনার থেকে 10 লাখ দিতে হবে, 5 লাখ দিতে হবে, 1 লাখ দিতে হবে, 50,000 দিতে হবে, এমনটা আমি কাউকে বলি না। যে পারেন আল্লাহর রাস্তায় দিবেন, না পারলে নাই। কোনো জোরের কোনো কাজ কারবার নাই। এটা জোরের কেন জোর করতে যাবো? দুনিয়াতে আসি কয়েকদিনের জন্য, সবার মুখে হাসি ফুটাইতেই আসছি, সবাইকে ভালোবাসতে শিখেছি। আর একটা অনুরোধ হইল, যদি কোনো ছেলে কম্পিউটার ভালো জানেন, কম্পিউটারের ভালো অভিজ্ঞ আছে, ইউটিউবের কাজ, ফেসবুকের কাজ, টিকটকের কাজ, বা আমাদের মোবাইলের মধ্যে সুন্দর ভাষায় কথা বলা, মোবাইল যখন দিব সুন্দরভাবে প্রত্যেকটা আমাদের ক্লায়েন্টের সাথে, প্রত্যেকটা সদস্যর সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তাকে সালাম দিয়ে কথা বলতে হবে, শ্রদ্ধার সাথে সম্মানের সাথে তার সাথে ব্যবহার করতে হবে। এইরকম যদি আমি লোক পাই, আমি বেতনের চিন্তা করি না, যা চাইবেন তাই আমি দিব, সুন্দরভাবে আমি রাখবো। শুধু আমি এইটুকু চাবো, প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করবেন। প্রত্যেকটা সদস্য আমার লক্ষ্মী, তারা কাজে তারা আমাকে বিশ্বাস করে যখন আমার অফিসে আসছে বা সদস্য হয়, তাদের সাথে সুন্দরভাবে সালাম দিয়ে কথা বলা, ভালোবাসা, তাদের সাথে ভালোবাসা দিয়ে সুন্দরভাবে তাদের সাথে সদস্য করানো, বা আমাদের ইউটিউবে বা আমরা ফেসবুকে বা টিকটকে সুন্দরভাবে
লিখে দেওয়া উত্তর দেওয়া, প্রশ্নগুলো উত্তর দেওয়ার সাথে সাথে যাতে কেউ জানি বলতে না পারে আমি লিখিত দিয়েছিলাম, আমার কোনো উত্তর পাই নাই, প্রশ্নের জবাব পাই নাই, এরকম যে কেউ না করতে পারে। এরকম যদি আমি 3টা লোক পাই ভালো, আমি নিয়ে নিব। বলছে সুন্দরভাবে কথা বলবেন, হাসি খুশি তাদের সাথে ব্যবহার করবেন, সালাম দিবেন। একটা লোক ভিতরে আসবে, তার সাথে সালাম দিয়ে কথা বলবেন, চা নাস্তা দিবেন। বিয়ে হোক আর না হোক এটা আল্লাহর ইচ্ছা। তাকে আগে না চা নাস্তা দিতে হবে, সে খাইলো কি খাইলো না এটা দেখতে হবে। অনেক লোক আছে না খেয়ে আসে, অনেক কষ্ট করে আসে, টাকা পয়সা কষ্ট করে জোগাড় করে নিয়ে আসে, তাকে খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, তাকে চা নাস্তা দিতে হবে, তার সাথে সুন্দর আচরণ করতে হবে। সে ভর্তি হইলেই আমি তাকে করবো তা না, যে লোকটাই আমার মেহমান, আমার এখানে আসবে সেই আমার মেহমান, তাকে আপ্যায়ন করতে হবে। এই জিনিসটা জানি প্রত্যেকটা আমাদের ছেলেদের যেন এই জিনিসটা তাদের চোখের মধ্যে বা মুখের মধ্যে যেন এই জিনিসটা থাকে, ভালোবাসা থাকে। যে আমাদের বন্ধন মিডিয়া অফিসে ঢুকছে তাকে আগে জিজ্ঞাসা করবো নাস্তা খাইছেন কিনা, খাওয়া দাওয়া করছেন কিনা, টাকা পয়সা পকেটে আছে কিনা, খাওয়া দাওয়া করার পয়সা আছে কিনা, জিজ্ঞাসা করলে কোনো দোষের কোনো কিছু নাই। এই ব্যবহারটা যেন আমি সবার থেকে পাই, এই জন্য আমি 3টা লোক ভালো চাচ্ছি। ভালো ব্যবহার, ফেসবুকে, টিকটকে এবং ইউটিউবে কাজ করা বা কাজ শেখা ভালোভাবে, এবং টাইপিংয়ে ভালো জানে, টাইপ ভালো করতে পারেন, ইংলিশে বাংলায় ভালো টাইপ করতে পারেন, নাচে লিখতে পারেন। আর আমাদের সদস্যরা জানি কেউ বলতে না পারে যে আমি ফোন দিয়েছিলাম, ফোনটা কেটে দিয়েছে, কথা বলে নাই, আমার সাথে খারাপ আচরণ করছে, এইরকম কথা জানি কারোর থেকে আমি আর না শুনি। আজকের থেকে জানি সবার মুখে হাসি খুশি দেখি, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। একটা লোক গরিব আছে, তাকেও তার সাথেও ভালো ব্যবহার করতে হবে। বিয়ার সাথে আল্লাহর হুকুম, আল্লাহ যখন তার রিজিক রাখছে, যখন তার জোড়া যার সাথে মিলেছে সেভাবে মিলেই কাজ করবে। আমাকে 3টা লোক আমি চাচ্ছি, ভদ্র, নম্র, শান্তশিষ্ট, সুন্দর ভাষায় কথা বলা এবং টাইপিংয়ে ভালো জানেন এবং কম্পিউটারে পারদর্শী একটা ছেলে, যে কম্পিউটারে খুব পারদর্শী এবং কম্পিউটারটা ধরে জানি বুঝতে পারে কোথায় কী সমস্যা হইতেছে, কোথায় কী ভালো মন্দ আছে, এই জিনিসটার জন্য এটা এইরকম ডিস্টার্ব করতেছে, এরকম ভালোভাবে জানাশোনা। এরকম আমি 3টা লোক চাচ্ছি ভালো। যদি এরকম 3টা লোক আমি পাই ইনশাল্লাহ নিয়ে নিই। এইরকম আমি 3জন পারদর্শী লোক চাচ্ছি। আপনারা আসুন, আমাদের অফিসে যোগাযোগ করুন, 3 দিনের মধ্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। এই বলে আমি শেষ করছি। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, বন্ধন মিডিয়া অফিস, উত্তর রাহুল বিল্ডিং। আপনি ফোন করলে বুঝতে পারবেন, ঠিকানা বলে দিবে। আর আমাদের 58 বছর অভিজ্ঞতা, যেহেতু পুরাতন, সবচেয়ে বাংলাদেশের মধ্যে পুরাতন মিডিয়া আমাদের এটা বন্ধন মিডিয়া এক নামে। সারা বিশ্বে যত বাঙালি আছে সব জায়গায় চিনে, বন্ধন মিডিয়াকে এক নামে চিনে। আমাদের আদর্শ, আমাদের কাজকর্মে, আমাদের সব কিছু মিলে ইনশাল্লাহ আমরা যেভাবে কাজ করে যাচ্ছি। গতকালকে আমরা 5ম পর্ব দিয়েছিলাম, বিধবা বন্ধা মেয়েদের 5ম পর্ব দিয়েছিলাম। আজকে আমাদের 6ষ্ঠ পর্ব চলছে। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। এই যে প্রথমত একটা মেয়ে দেখাচ্ছি, 83-তে জন্ম। মেয়েটা মুর্শিদা আফরোজা, মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 83-তে। তার কোনো ছেলে সন্তান হয়নি, পাসপোর্ট 3 ইঞ্চি হয়। একটি ফ্ল্যাট রয়েছে তার নামে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ ভালো একটা মেয়ে পাবেন, ভদ্রনম্র একটা মেয়ে পাবেন, সন্তোষিষ্ট মেয়ে পাবেন। তার কোনো ছেলে সন্তান হয়নি, হবেও না। তারপরে মেয়েটাও 83-তে জন্ম। মেয়েটা পাসপোর্ট 2 ইঞ্চি হয়। সেক্টর 11 নম্বরে বাসা, দক্ষিণখানে তার বাড়ি, 6তলা বাড়ি। মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র, শ্যামবর্ণ, কিন্তু কাটিং ভালো, ভদ্র মার্জিত একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা এলো 14 নম্বর সেক্টরে বাড়ি। মেয়েটা যেমন সুন্দর, এমন চেহারা, এমন ভদ্রনম্র, পাসপোর্ট 3 ইঞ্চি হয়। 79-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হয়নি। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা খিলকেতে বাড়ি, আপনার পাবনার মেয়ে, দেশের বাড়ি পাবনা। মেয়েটা মার্টিনখানা কোম্পানিতে জব করে, 82-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। তার বড় ভাইয়ের ছেলে ব্যাংকে জব করে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে জব করে, ওই ছেলেকে আমি বিয়ে করেছি। তার ফ্যামিলি
অনেক বিয়া সাথে আমি দিয়েছি। এখন মেয়েটার গুণের জন্য বলছে যে আমার বোনটার জন্য একটা ভালো ছেলে দেখেন, আমার বোনটা খুব সাংসারিক ভদ্রনম্র, তাকে আমরা একটা ফ্ল্যাট দিয়ে দিব আমাদের ইয়াতে এই আজকোনার মধ্যে, তাকে একটা ফ্ল্যাট দিয়ে দিব আমরা। খিলক্ষেতের বলে তাদের বাড়ি, আজকোনাতে একটা ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটটা মেয়ের নামে দিয়ে দেবে। যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনি 2টা বা 3টা বাচ্চা আছে, তার কোনো অবৈধ নাই, সে সাদরে গ্রহণ করে নেবে। তারপরে মেয়েটা 86-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি, MA পাস করেছেন মেয়েটা, ডিস্ট্রিক্ট হলো ফরিদপুর। মেয়েটা কত সুন্দর দেখেন, ভদ্রনম্র দেখেন। তার ভাগ্য হয়তো ছেলে মেয়ে দিলেন, আল্লাহ দেয় নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মেয়ের মাধ্যমে যদি যোগাযোগ করেন, ইনশাল্লাহ ভালো মনের একটা মেয়ে পাবেন ইনশাল্লাহ। একটা জিনিস খেয়াল করবেন, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় খারাপ মেয়েদের চেহারা, ছেলের দিকে তাকাইলে বোঝা যায় ছেলেটা ভালো মন্দ কতটুকু হবে। তার মুখের মধ্যে একটা আর্ট থাকবে এবং ভালোবাসার একটা চেহারা থাকবে, সুন্দর মনের একটা মানুষ যে তার এটা প্রমাণ হয়, সেরকম এটা চেহারায় বেশি ওঠে। দেখুন ভালো করে মেয়েটার দিকে বন্ধন মিডিয়াতে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো MSc পাস করেছেন, 9 নম্বর সেক্টরের বাড়ি, মাদারীপুরের মেয়ে, 87-তে জন্ম। মেয়েটা দেখতে অত্যন্ত ভদ্রনম্র, তারও কোনো ছেলে সন্তান নেই। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেবেন। তারপরে মেয়েটা LLB LLM করেছেন, PhD করতেছে এখন বর্তমানে, মেয়েটা জার্মানি। যদি কোনো ভালো ছেলে থাকেন, 86-তে জন্ম, মেয়েটা সেক্টর 13 নম্বরের বাড়ি, হাইট হলো 5 ফিট 3, একটা ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। যদি কোনো বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন, ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলি, ভালো একটা মেয়ে পাবেন, সুন্দর সংসার করতে পারবেন ইনশাল্লাহ। সে তার খরচা নিয়ে নেবে, জার্মানি নিয়ে যাবে ইনশাল্লাহ। ভালো ছেলে থাকলে আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন। তারপরে মেয়েটা 85-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট, উত্তরাতে বাড়ি, MA পাস করেছেন। মেয়েটা দেখতে ভদ্রনম্র, তার জন্য একটা ভালো ছেলে থাকলেন। তার যেহেতু ছেলে সন্তান হবে না, আপনার 2টা বা 3টা বাচ্চা তারা, তার কোনো অভিজ্ঞ নাই, বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন। তারপরে মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র, শান্তশিষ্ট। মেয়েটা 70 নম্বর রোডে বাড়ি, হাউসপাড়াতে, 83-তে জন্ম। মেয়ের এক বোন ডাক্তার, আর এই বোন হলো ইঞ্জিনিয়ার, MSc পাস করেছেন। মেয়েটা দেখতে ভালো, ভদ্রনম্র, 6তলা বাড়ি মেয়েদের, 3টা বোন মাত্র, ভাই নেই। যদি কোনো ভালো ছেলে থাকেন, আমাদের 70 নম্বর রোডে বাড়ি, মুক্তার বাড়ি মানে গাজীপুর কলেজ গেটে 70 নম্বর রোডে বাড়ি, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো আমাদের মিরপুরে বাড়ি, মেয়েটা হাইট হলো 5 ফিট, মেয়েটার হাইট হলো 79-তে জন্ম, মেয়েটা জন্ম হলো 79-তে, মেয়েটা 5 ফিট হাইট। মেয়েটা হোম ডিস্ট্রিক্ট হলো নবাবগঞ্জ, মেয়ে দেখতে শুনতে ভালো, গায়ে এবং ভরসা, ভদ্রনম্র। মেয়েটা উজ্জ্বল শ্যামলা হইল, কাটিং অত্যন্ত সুন্দর। যদি কোনো ভালো ছেলে থাকেন, তার কোনো ছেলে সন্তান নাই, হবে না, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি করে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো 5 ফুট 2 ইঞ্চি হাইট, 86-তে জন্ম, MA পাস করেছেন। মেয়েটা দেখতে শুনতে ভালো, গায়ে এবং ভরসা, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন। তারপরে মেয়েটা অসহায় একটা মেয়ে, 83-তে জন্ম, হাইট হলো 5 ফিট 4, দেখতে অত্যন্ত ভদ্র, ডাক্তার ইলিয়াস সাহেবের মেয়ে, বাবা অত্যন্ত ভদ্রনম্র একজন ডাক্তার, ভালো ডাক্তার উনি। ওনার মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, মেয়েকে উনি 2টি ফ্ল্যাট দিবেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন। এবং তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। আপনি 2টা বা 3টা ছেলে সন্তান, তাহলে তার কোনো অভিজ্ঞ নেই। তারপরে মেয়েটা হলো 81-তে জন্ম, আজমপুর, উত্তর আজমপুরে বাড়ি। যদি কোনো ভালো ছেলে থাকেন, 87-তে জন্ম, মেয়েটা, তার কোনো ছেলে সন্তান হবে না, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালো ভালো মেয়ে পাবেন। তারপরে মেয়েটা ডাক্তার, ফার্মাসিস্ট, মেয়েটা প্যারামেডিক্যাল ডিপ্লোমা, মেয়েটা যেমন দেখতে এমন ভদ্রনম্র একটা মেয়ে, সে মেধাবী একটা মেয়ে, সে প্যারামেডিক্যাল যেহেতু করেছে এবং সে যেহেতু ডাক্তার, একজন ফার্মাসিস্ট মেয়ে, সে একটা মেডিকেল অফিস করলেও সে একটা ভালো পজিশনে থাকতে পারবে। সে মেডিকেল অফিসার বর্তমানে। যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনি ওষুধের ব্যবসা করবেন, সে ওষুধের ব্যবসা দিলেও সে ভালো পজিশনে ইনশাল্লাহ ব্যবসা চালাতে পারবে, কারণ তার 3 ঘন্টা মাত্র মেডিকেলে তার ডিউটি, পরে সে তার ব্যবসা চালাতে পারবে। তার রুগী দেখলে সে বুঝতে পারবে কার কী রোগের ওষুধ, কারণ সে যেহেতু প্যারামেডিক্যাল করেছে, তার ভালো অভিজ্ঞ আছে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে এরকম ভালো ভালো পাবেন, এবং তার নামে একটি ফ্ল্যাট রয়েছে। তারপরে মেয়েটা আমাদের গাজীপুরে যেটা নাকি আমাদের 27 রোড, যেটা
যেখানে তার বাবার ছিল 140 বিঘা সম্পত্তি, ইন্ডিয়ার থেকে রেওয়াজ করে যারা বাংলাদেশে আসে, মেয়ের বাপটা তাই ভাই এক ভাই 110 বিঘা করে ভাগে পেয়েছেন। এই নূর মোহাম্মদ ভাইয়ের মেয়েটা অত্যন্ত ভদ্র, নম্র, শান্তশিষ্ট, তার কোনো ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে, তার অনেক সম্পদ রয়েছে, অনেক সম্পদের মালিক। আমাদের 27 উড়ে তার বাড়ি, এক নামে সবাই চিনি নূর মোহাম্মদ ভাই। ওনার মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, মেয়েটা খুব সুন্দর, ভদ্র, নম্র, যদিও তার বয়স হয়ে গেছে, 86-তে জন্ম। বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। আসুন আমাদের বন্ধুর মিডিয়ার মাধ্যমে এরকম ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন। তারপরে মেয়েটা হলো 87-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, কুমিল্লার মেয়ে, ঢাকাতে সেটেল, উত্তরাতে সেটেল, 2টা ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে। যদি কোনো বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধুর মিডিয়ার মাধ্যমে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে সুযোগ সুবিধা সর্বস্তরে পাবেন ইনশাল্লাহ। তারপর এটা 77-এ জন্ম, মেয়েটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন। মেয়েটা ইংলিশে মাস্টার্স করেছেন, যেমন সুন্দর এমন লম্বা এমন হাইট, তার কোনো ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধুর মিডিয়ার মাধ্যমে আজকে আমরা ষষ্ঠ পর্ব দিয়েছি। 5ম পর্ব গতকালকে ছেড়ে গেছে, আজকে 6ঠ পর্ব চলে গেল। আমাদের 6ঠ পর্বের মধ্যে আমরা যেগুলো দেখেছি প্রত্যেকটাই বিধবা বান্ধা, তাদের কোনো ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো ছেলে পাবেন, ভালো ফ্যামিলি পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের এখানে যোগাযোগ করুন, এবং যোগাযোগের ব্যবস্থা আমাদের এখানে উত্তরা হসবিলি, নর্থ টাওয়ার, মাকসুদ বাজার, উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 70, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। মাস্কের বাজার থেকে অপোজিট গলিতে ঢুকলেই দেখবেন বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, দোতলায় সাইনবোর্ড রয়েছে। আর সন্ধ্যার পরে আসলে দেখবেন লাইটিং থাকবে, রাতের 11টা পর্যন্ত লাইটিং জ্বলতেছে আমাদের এখানে। মেইন রোডের থেকে দেখা যাচ্ছে আমাদের অফিস। মমতাজ মহল কমিটি সেন্টার, পদ্মা ব্যাংকের পশ্চিম উত্তর ডান পাশের গলিতে দেখবেন যে বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লেখা আছে, লাল বাতি জ্বলতেছে সারাক্ষণ। আমাদের অফিসে 24 ঘন্টা খোলা থাকে ইনশাল্লাহ। আসুন আমাদের এখানে আসলে কেউ খালি। আর আমরা যেখানে পয়সা নাই, গরিব, এখানে গরিব এলাকায় আমরা অফিস করি, কারণ যারা ভালো মানুষ সব জায়গায় যেতে পারে। ধানমন্ডি থেকে আসতে পারে, নিউ মার্কেট থেকে আসতে পারে, আমাদের গুলশান বলেন থেকে আসতে পারে, আমি মালিবাগ থেকে আসতে পারে, সোনারগাঁও থেকে আসতে পারে, আপনার এই যে আমাদের শনির একটা যাত্রাবাড়ির থেকে, দোলাইবার থেকে, দোলাইঘাট থেকে আসতে পারে। কারণ আমি ওইদিকে হাজার বিয়ে দিয়েছি, যে ধরুন ডাইরেক্ট এত দূরে আসা পরে টাকা পয়সা খরচ করে। কারণ জানি যে টাকা পয়সা খরচ যাক, তবু একটা ভালো জায়গাতে যাব, ভালো প্রতিষ্ঠানে যাচ্ছি আমরা। এই জন্য অনেকে বলে কিন্তু যে এত দূরে যান কেন, বলে একটা ভালো প্রতিষ্ঠানে আমরা যাচ্ছি। দূরে যেতেই হোক না কেন, বাংলাদেশের মধ্যেই তো অফিস, আমরা যাবো এখানে। এই যে আসতেছে আমাদের এখানে, কেন সুনাম আসিবিল্লি আসতেছে, সুনাম না তাহলে আসছে তো দূর দূরান্ত থেকে মানুষ আসতো না। রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া, বরগুনা, কত দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, পাবনা, এই যে বিভিন্ন দেশের থেকে আসতেছে, ট্রেনে আসতে চাইছা, রাত্রে প্রবাস করে হোটেলে, তারপর আমাদের অফিস আছে। সেইটাতে আমাদের বিবেক আছে, আমাদের বিবেকে বলে যে এই লোকটা এত কষ্ট হয়ে আসতেছে, তার কাজটা করতেই হবে, করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এই বলে আর বলতে চাই না কিছু। আসসালামু আলাইকুম, ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।